আপনি একটু পিছিয়ে গেলে তো হয়ে যায়। তুই উঠে যা। বলছি এই যে আপনি যাত্রায় বেরিয়েছেন মূলত কি উদ্দেশ্যে বেরিয়েছেন? আমি হজ করার উদ্দেশ্যে বেরিয়েছি এবং দিনের দাওয়াত দিয়ে সবার কাছ থেকে দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে সব ধর্মের লোকের সাথে মিশে এবং সেটা আমি হজ করতে যাচ্ছি। সবাই আমাকে হেল্প করছে এবং সবাই আমাকে সহায়তা করছে যে আমি যাতে আগে বাড়িয়ে যাই। হিন্দু মুসলিম সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে আমাকে এগিয়ে দিচ্ছে, সবাই আমার সাথে চলতেছে এবং সবাই মিলে আমাকে একটু একটু করে পায়ে হেঁটে এগিয়ে দিচ্ছে। কেউ কখনো বলতেছে একটু বাইকে চড়ো, অল্প একটু এগিয়ে দিয়ে 1 কিলোমিটার, এরকম করে আমি চলে যাচ্ছি। এই যে দুর্গম যাত্রা, এই যাত্রাটা আপনি কেন মনস্থির করলেন? এটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ইসলামিক যেভাবে প্রচার করেছে, আমরা আখরি নবীর উম্মত, সেই উম্মতের আমাদের যা কাজ রয়েছে সেটাই আমি করতেছি। বলছি যে আপনার কতদিন টার্গেট রয়েছে? মোটামুটি 1100 দিনের প্লাস, বেশিও লাগতে পারে। কটা দেশ পেরোতে হবে? মোটামুটি 26টা দেশ। তো বলছি যে এই যে আপনি দেখছি যে আপনি আপনার সাজ ঠিক আছে, ব্যাগে আপনার জাতীয় পতাকা রয়েছে, এটার উদ্দেশ্যটা কি? এটা মানে আমি অবশ্যই আমি গর্বিত যে আমি একজন ভারতীয় নাগরিক, সেটাই আমি যেখানে যাব না কেন আমাদের তিরঙ্গা আমাদের সাথে থাকবে। আর এই যে আপনি পদযাত্রার মাধ্যমে এই যে হজ যাত্রায় বেরিয়েছেন দুর্গম, সমাজকে কি বার্তা দিতে চান? সমাজকে এটাই বার্তা দিতে চাবো যে সবাই যাতে আমাদের মুসলিম ভাইয়েরা যারা আছে সবাই রোজা রাখবে, নামাজ পড়বে এবং কলমা পড়বে, বেশি বেশি কোরআন শরীফ পড়বে এবং পবিত্র রমজান মাসে সবাই, এই মাসে আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছে এবং আমি চাবো যে সবাই যাতে এই কোরআন শরীফকে তেলাওয়াত করে এবং এর সম্বন্ধে জানে এবং বুঝে। দেশের জন্য কি বার্তা দিবেন? দেশের জন্য এটাই বার্তা দিব, সবাই মিলে আমরা মিলেমিশে থাকবো এবং সবাই মিলে শান্তিতে বসবাস যদি আমরা করতে পারি, সবাই একসাথে একভাবে। আপনার নাম? মজিদুল হক। একসাথে থাকবো ওই জন্য এবার নিচে চলে আসুন। ওখানে নিয়ে নাও। একটু বলি দাঁড়াও, এবার কিছু বলো। নমস্কার, সালাম আলাইকুম। আজ কুচবিহার মাথাভাঙা থেকে মাসুদুল হক উনি হজ করার জন্য মালদা জেলা পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ড খয়রাদি পাড়া জুম্মা মসজিদের কাছে এসে পৌঁছেছেন। অগণিত তাকে দেখার জন্য, তার দোয়া করার জন্য সকলে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী, উন্নয়নের নেতা, আমার আপনার প্রিয়জন। 82 সাল থেকে যিনি মানুষের আশীর্বাদ পেয়ে উন্নয়ন করে এসছেন, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয়, সবাই কাকু বলে জানেন, সম্মানীয় অভিভাবক বিভূতিভূষণ ঘোষ মহাশয়, পৌর প্রধান। উনি উত্তরী পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। আপনারা প্রত্যেকে একটু করতালি দিয়ে আমাদের বক্তিয়া মসজিদের ইমাম সাহেব আমাদের মৌলানা এহসান সাহেব উত্তরীটা দিবেন। হ্যাঁ, মৌলানা এহসান সাহেব উনি উত্তরী দিবেন, ফুলের তোড়া দেবেন পৌর প্রধান মাননীয় শ্রী বিভূতিভূষণ ঘোষ মহাশয়। প্রত্যেকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন এই যাত্রায় যাতে উনি সফল হন। আমিন আমিন আমিন। করতালি দেখতে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম আলাইকুম নেবেন। আসসালামু আলাইকুম। এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান। 82 সাল থেকে যিনি এসছেন, মানুষের উন্নয়ন করে কাজ করে আপনাদের এই এলাকার আশীর্বাদ দোয়া যিনি পেয়েছেন, পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান ক্ষুদ্র তাকে সংবর্ধনা দিচ্ছেন ফুলের তোড়া এবং ড্রাই ফ্রুট মানে শুকনো খাওয়ার, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আমাদের পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান সম্মানীয় বিভূতিভূষণ ঘোষ মহাশয়। করজোড়ে তারা একটু হাততালি দেবেন, ইনশাল্লাহ আশীর্বাদ দোয়া করবেন, আশীর্বাদ করবেন।
ঠিক আছে। তারপর একটু বলে দেন ওনার সাফল্য কামনা। মসজিদ একটু আগে যান। বলছি কাকে আজকে সংবর্ধনা দেন? আজকে আমরা পবিত্র রমজান মাস, এটা আপনারা জানেন। গতকাল আমাদের ওয়ার্ড, যেটা 12 নম্বর ওয়ার্ড, আমাদের সৌভাগ্য যে সুদূর কুচবিহার মাথাভাঙা থেকে উনি এসেছেন। ওনার যে মনের শক্তি, মনোবল, আমি এই পৌরসভার তরফ থেকে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর তরফ থেকে ওনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই কারণেই যে তিনি সেই কুচবিহার থেকে শুরু করেছেন, প্রায় 3 বছর তিনি পায়ে হেঁটে আমাদের পবিত্র স্থান যেটা মক্কা, সেখানে যাবেন হজের উদ্দেশ্যে। আমি চাই ওনার যে মনের বাসনা, ওনার যে মনের ইচ্ছা, আমাদের ঈশ্বর এবং উপরওয়ালা সেটাকে মানে সুন্দরভাবে তার যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করুক। এবং আমরাও আমাদেরও সৌভাগ্য যে আমাদের এই ওয়ার্ডে উনি এসেছেন। আমরা আজকে ওনাকে আমাদের এই ওয়ার্ডের তরফ থেকে, আমাদের এই মুসলিম সমাজ থেকে, এবং আমাদের এখানে আপনারা জানেন যে গণতান্ত্রিক দেশ আমাদের দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আমরা এখানে হিন্দু মুসলমান সবাই মিলে ওনাকে স্বাগত জানালাম। এবং ওনার যে মনের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হোক। উনি হজ করে আবার আমাদের উত্তরবঙ্গের মানুষ কুচবিহার মাথাভাঙায় ফিরে আসবে। ওনাকে হজ করার পরে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার পৌরপ্রধান হিসাবে আবার আমন্ত্রণ জানাই যে উনি হাজী সাহেব হওয়ার পর আবার আমাদের এই এলাকায় এখানে যেন আসেন। সেই আবেদনটা ওনার কাছে আমার থাকলো। আশীর্বাদ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা আমি উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে কামনা করছি। এবার বেরিয়ে যাবে কি মানুষ? একটু খালি রোড